নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে অনেক একটি মজাদার খাবার রেসিপি শেয়ার করছি। আমরা তো মুরগির মাংস বহুভাবে খেয়ে থাকি, তো কখনো কি এইভাবে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের ভিডিওটা আপনাদের জন্য, পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তো প্রথমেই দেখুন আমি কিছুটা গিলে নিয়েছি। এবার এই গিলেটাকে লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব। আর দেখা যাক কী কী নিয়েছি। এখানে আছে কিছুটা মাংস, আর বেশিরভাগটা রয়েছে গলা। আর এই যে ভাপানো গিলেটা রয়েছে, অনেকে পাকস্থলীও বলো। আর ছোট ছোট করে কেটে নিয়েছি আলু। আর এদিকে রয়েছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কিছুটা নেব ধনেপাতা। আর খুব সামান্য অল্প মশলায় আজকের এই রান্নাটি আমি করব। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু আমি হালকা ভাজা ভাজা করে নেব। এই খাবারটি ভীষণ ভালো লাগে খেতে। এর সাথে শুধু একটু পাতলা ডাল হলে আর কিছু লাগবে না। তো প্রথমে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলো একটু আমি নাড়াচাড়া করে নেব। মুরগির মাংসর থেকে বেশি কিন্তু এই হাড় এইসবই খেতে বেশি ভালো লাগে। এবার ভাপিয়ে রাখা গিলেগুলো দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটির মধ্যে আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না। এবার এই মাংসটাকে আমি এইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে তেলের ওপরে নিয়ে চলে আসব। দেখো অনেকটা তেলের উপরে চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর বেশ কিছুটা দিয়ে দেবো আদা রসুন বাটা। আবারও আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে পুরো তেলের ওপরে নিয়ে আসব। খুব অল্প মশলার মধ্যে এই খাবারটি কিন্তু ভীষণ ভালো হয়। কেউ যদি কখনো খেয়ে না থাকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ, দিয়ে দেবো সামান্য ধনিয়ার গুঁড়ো। আর কোনো মশলাই দেব না, এই হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োর মধ্যেই এই রান্নাটি পুরো তৈরি হবে। আর এখানে কেউ যদি ঝাল বেশি খেতে ভালোবাসো অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। তো এইভাবেই নাড়াচাড়া করে নেব। আর মুরগির মাংস থেকে যেহেতু অনেকটাই জল ওঠে, সেই জন্য আমার আর কোনো জল লাগবে না। এবার আমি এখানে একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখা যাক, এবার অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা সুন্দর তেলের ওপরে চলে এসেছে। তো এবার আমি দিয়ে দেব আলুগুলো। এখানেও আমি আর কোনো জল দেব না। একটু নাড়াচাড়া করে আমি আবার লো মিডিয়ামে একটুখানি ঢাকা দিয়ে রান্না করব। তো একটু ঢাকা দিয়ে রাখবো। আবারও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, একটু নাড়াচাড়া করলাম। এবার অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে এসছে। এই মাংসর ভুনিটা হবে একদম শুকনো শুকনো। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আরও দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি পছন্দ করলে আরও একটু ঝাল দিয়ে দেবেন। দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো যতক্ষণ না গলবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ততক্ষণে দেখবেন ভাজা ভাজাও হয়ে যাবে। এই রান্নাটি একটু শুকনো শুকনোই হবে। আপনারা যদি বানিয়ে থাকেন দেখবেন ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। রাস্তাতেও এইরকমভাবে রান্না করে রুটি পরোটার সাথে নিয়ে গেলে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে। রান্নাটি আমার প্রায় শেষ হয়ে গেছে। এবার শেষে আমি দিয়ে দেবো ধনেপাতা। এবার কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এই রান্নাটি ধনেপাতা হলে খেতে আরেকটু বেশি ভালো হয়, ওই জন্য বেশি করে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর যদি ধনেপাতা না থাকে আপনারা একটুখানি ভাজা জিরের পাউডার দিয়ে দিতে পারেন। তো রান্নাটি আমার হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত
মজাদার আর লোভনীয় লাগছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি কখনো কেউ বানিয়ে খেয়ে দেখেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগলো খেতে। তো একটা বলে এবার আমি সার্ভ করে দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মুরগির এই ছাঁট হাড় গোড় গিলে মেটে দিয়ে এই ভুনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে আর কতটা যে ভাত খাওয়া যাবে আপনারা বুঝতেও পারবেন না। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে।